হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেখানে খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা প্রথমে যে লাইনটি দেখব বেঙ্গলি প্যাসেজের, সেটা হচ্ছে রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। তো লাইনটি আমরা কীভাবে লিখব? প্রথমে লিখব যে আমাদের প্রত্যেকের পড়া উচিত। এখানে সাবজেক্ট কি? এভরিওয়ান, অর্থাৎ প্রত্যেক। তো এভরিওয়ান অ্যামং আস, অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যেকেরই শুড, উচিত, উচিত অর্থে কিন্তু আমরা শুড ব্যবহার করি। তো এভরিওয়ান অ্যামং আস, আমাদের মধ্যে প্রত্যেকেই, এটা হচ্ছে সাবজেক্ট, আর শুড উচিত। তো এখানে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হচ্ছে, কারণ শুডের পরে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসাই। শুড রিড, পড়া উচিত, দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারতা, অর্থাৎ রামায়ণা এবং মহাভারতা, এর আগে দা বসবে, কারণ রামায়ণ এবং মহাভারত বই দুটি কিন্তু একটি মাত্রই আছে পৃথিবীতে। তো এই কারণে কিন্তু আমরা দা ব্যবহার করব। আর এভরিওয়ানের জায়গায় আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে অল অ্যামং আস, বা আমরা কিন্তু এটা এভরিবডিও বলতে পারি। কি? এভরিবডি অ্যামং আস শুড রিড দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারতা। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর প্রতিটা সেন্টেন্সে আমি যখন লিখছি, এখানে কিন্তু আমি প্রতিটা বিশেষ করে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলির কিন্তু সিনোনিমস দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হয় ভোকাব ইনক্রিজ করতে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে, এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়। তাহলে দেখো কি, দিস আর, এগুলি, এগুলি, দিস আর নট মিয়ারলি, এগুলো শুধুমাত্র বা সম্পূর্ণরূপে, কি এখানে কিন্তু নট কেন ব্যবহার করা হলো? এখানে যেহেতু নয় বোঝাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, তো এই কারণে কিন্তু আমরা আর ব্যবহার করেছি এবং নট ব্যবহার করেছি। দিস আর নট মিয়ারলি, অর্থাৎ সম্পূর্ণরূপে দ্য হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, এটা সম্পূর্ণরূপে প্রাচীন ভারতের ইতিহাস নয়, বা এটা শুধুমাত্র প্রাচীন ভারতের ইতিহাস নয়, বা দিস আর নট অনলি বলতে পারি, দিস আর নট অনলি দ্য হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, বা দিস আর নট সিম্পলিও ব্যবহার করতে পারি। তো অনেকে বলেছিলে যে হাতে লেখা একটু পেঁচিয়ে লিখি, তো সেই কারণে আমি বড় বড় করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর অ্যানশিয়েন্ট কিন্তু আমরা ওল্ডও বলতে পারি, ওল্ড, বা আমরা বলতে পারি অ্যান্টিক। তো হিস্ট্রি অফ অ্যান্টিক ইন্ডিয়া, বা হিস্ট্রিকে কিন্তু আমরা পাস্টও বলতে পারি, পাস্ট অফ অ্যান্টিক, বা পাস্ট, বা ক্রনিক্যাল বলতে পারি আমরা, বা ক্রনিক্যাল। হিস্ট্রিকে আমরা পাস্ট বা ক্রনিক্যালও বলতে পারি। তো অবশ্যই তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশে সর্বকালের পক্ষে মূল্যবান। তো এটা কিন্তু আবার ন্যাচারালি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, কারণ এটা হচ্ছে ন্যাচারাল ট্রুথসের কথা বলা হচ্ছে। তো কীভাবে লিখব? যে উইদিন দেম, অর্থাৎ এগুলোর মধ্যে, লাই অর্থাৎ এখানে যেহেতু উইদিন দেম, অর্থাৎ এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল হওয়ার কারণে কিন্তু এখানে আমরা লাই অর্থাৎ V1 ব্যবহার করছি, এবং সেটা প্লুরাল ফর্মেই ব্যবহার করেছি। তো উইদিন দেম লাই টিচিংস, অর্থাৎ এগুলোর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, দ্যাট আর, যেগুলি কিনা, অর্থাৎ এই শিক্ষণীয় বিষয় যেগুলি আর ভ্যালুয়েবল, অর্থাৎ মূল্যবান, কিসের জন্য? সেটা সর্বদেশের জন্য এবং সর্বকালের পক্ষেই, ফর অল দ্য নেশনস, অর্থাৎ সমস্ত দেশের পক্ষে, অ্যান্ড অল টাইমস, এবং সর্বকালের বা সর্বক্ষণের। তো এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি যে উইদিন দেম লাইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি এক্সিস্ট, বা আমরা বলতে পারি রেস্ট। কি? টিচিংস বা শিক্ষণীয় বিষয়, যেটা আমরা লেসেন্স বলতে পারি, বা আমরা বলতে পারি লেসেন্সের পরিবর্তে আমরা কিন্তু প্রিন্সিপালসও বলতে পারি, প্রিন্সিপালস। কি? দ্যাট আর ভ্যালুয়েবল, অর্থাৎ যেগুলো খুবই প্রেসিয়াস বলতে পারি, প্রেসিয়াস, বা আমরা বলতে পারি দ্যাট আর ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারি, ইম্পর্ট্যান্ট অর্থাৎ মূল্যবান, ফর অল দ্য নেশনস বা অল দ্য কান্ট্রিজ এবং নেশনস দুটোই ব্যবহার করা যেতে পারে, অ্যান্ড অল টাইমস এবং সর্বকালের। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে,
কিন্তু দুঃখের বিষয় আজকালের ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু জানে না। তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, জানে না যেহেতু আছে। যদি জানতো না থাকতো তাহলে কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখতাম, যেহেতু জানে না অর্থাৎ ন্যাচারাল টক্সের কথা বলা হচ্ছে। তো আমরা লিখব যে বাট স্যাডলি, কিন্তু দুঃখের বিষয়, টুডেজ বয়েজ অ্যান্ড গার্লস, এটা হচ্ছে সাবজেক্ট, বর্তমানের ছেলে মেয়েরা, নো এটা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম এবং এটা অবশ্যই প্লুরাল ফর্ম, কি ভেরি লিটিল খুবই কম জানে, অ্যাবাউট দিস টু বুকস অর্থাৎ এই বই দুটি সম্পর্কে তারা খুবই কম জানে। বা আমরা বলতে পারি যে বাট স্যাডলির পরিবর্তে আমরা বলতে পারি বাট আনফর্চুনেটলি, কি আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, বা আমরা রিগ্রেট বলতে পারি রিগ্রেটেবলি অর্থাৎ দুঃখের বিষয়, কি টুডেজ বয়েজ অ্যান্ড গার্লস নো ভেরি লিটল, বা আমরা বলতে পারি নো ভেরি স্মল, তারা খুব অল্পই জানে অ্যাবাউট দিস টু বুকস অর্থাৎ এই দুটো বই সম্পর্কে। আর টুডেসের পরিবর্তে আমরা কিন্তু নাও ডেসও বলতে পারি, কি নাও এ ডেস, নাও এ ডেস, যার অর্থ হলো বর্তমানের। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহারা অন্য দেশের অনেক কথাই মুখস্থ করে, তাহলে কি দে মেমোরাইজ, তারা মুখস্থ করে, সাবজেক্ট প্লুরাল, তারা মুখস্থ করে, মেমোরাইজ এটাও প্লুরাল। মেনি থিংস অর্থাৎ অনেক কিছুই, বা আমরা থিংসের পরিবর্তে বলতে পারি দে মেমোরাইজ মেনি ম্যাটার্স বা ইস্যু বা টপিক অ্যাবাউট ফরেন কান্ট্রিজ অর্থাৎ কি বিদেশ সম্পর্কে বা অন্য দেশ সম্পর্কে। বা দে রিমেম্বার বলতে পারি, দে রিমেম্বার অর্থাৎ তারা স্মরণ করে, বা দে লার্ন বাই হার্ট, তারা মন থেকে শেখে, কি মেনি থিংস, বা আমরা বলতে পারি কি মেনি থিংসের পরিবর্তে মেনি সাবজেক্টসও বলতে পারি, কিন্তু আমরা মেনি সাবজেক্টস অনেক বিষয়, বা মেনি ইস্যু বলতে পারি, বা মেনি টপিক বলতে পারি, কিন্তু আমরা মেনি টপিক, কি অ্যাবাউট ফরেন কান্ট্রিজ বা অ্যাবাউট ফরেন নেশনস, বা অ্যাবাউট এক্সটার্নাল বলতে পারি, অ্যাবাউট এক্সটার্নাল কান্ট্রিজ, বা অ্যাবাউট ওভারসিজ বলতে পারি, ওভারসিজ কান্ট্রিজ। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ, অজ্ঞ মানে কি তারা জানে না। তো চলো কীভাবে লিখব, তো বাট কিন্তু দে আর অর্থাৎ এখানে সাবজেক্ট প্লুরাল, দে আর ইগনোরেন্ট, এটা মেন ভার্বের কাজ করছে, কিন্তু দে আর ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ, তারা কেমন, তারা অজ্ঞ, দে আর ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ, অ্যাবাউট টু দিস প্রাইসলেস ট্রেজার্স অর্থাৎ এই দুটো অমূল্য সম্পদ, প্রাইসলেস হচ্ছে অমূল্য বা প্রেসিয়াস বলতে পারি, ট্রেজার্স সম্পদ সম্পর্কে, অফ দেয়ার ওন কান্ট্রি তাদের নিজের দেশের, ইগনোরেন্ট বা আমরা বলতে পারি বাট দে আর আনঅ্যাওয়্যার, দে আর আনঅ্যাওয়্যার তারা অসচেতন বা অসতর্ক, বা আমরা বলতে পারি দে আর আনইনফর্মড, দে আর আনইনফর্মড তারা অজ্ঞ। আর অ্যাবাউট দিস টু প্রাইসলেস বা প্রেসিয়াস বা টু ভ্যালুয়েবলস বলতে পারি, টু ভ্যালুয়েবল ট্রেজার্স অফ দেয়ার ওন কান্ট্রি বা অফ দেয়ার ওন নেশন। চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি হচ্ছে দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ এই বিষয়ে অনেকটাই উদাসীন। তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। কীভাবে লিখব, যে ইভেন, যেহেতু ও বোঝাচ্ছে ইভেন এমনকি, বা আমরা এটা এমনকি দিয়ে শুরু করলেও শুনতে ভালো লাগবে, যেহেতু কর্তৃপক্ষগণ রয়েছে, ইভেন দ্য এডুকেশনাল অথরিটিস অফ দ্য কান্ট্রি, এই পুরোটা হচ্ছে কিন্তু সাবজেক্ট। তো এডুকেশনাল অথরিটিস অফ দ্য কান্ট্রিজ এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, বা ইভেন দ্য এডুকেশনাল অফিসিয়ালস বলতে পারি আমরা, অফিসিয়ালস অর্থাৎ আধিকারিক, অফিসিয়ালস অফ দ্য কান্ট্রি দেশের, আর সামওয়াট অর্থাৎ কোনোভাবে বা কোনোরকমভাবে, বা এটাকে আমরা পার্শিয়ালি বলতে পারি, পার্শিয়ালি অর্থাৎ আংশিকভাবে, বা আমরা এটাকে স্লাইটলি বলতে পারি, সামান্যভাবে, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে কি উদাসীন, বা আমরা বলতে পারি আনকনসার্নড,
আনকনসার্নড, তো একটু বড় বড় করে লিখতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। আনকনসার্নড অর্থাৎ উদ্বিগ্ন নয়, বা অ্যাপ্যাথেটিক। তোমাদের বোঝার সুবিধার্থের জন্য কিন্তু বড় বড় করে লিখছি। আর ইন দিস ম্যাটার বা ইন দিস ইস্যু বলতে পারি আমরা, বা ইন দিস টপিক বলতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তাহারা এই পুস্তক দুইখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন। করিলে অর্থাৎ এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স আনতে হবে। তাহলে কি, ইফ দিয়ে শুরু করতে হবে, যে ইফ দে ট্রাই, যদি ওই অফিসিয়ালসের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল। ইফ দে ট্রাই অর্থাৎ এখানেও ভার্ব প্লুরাল হবে। ইফ দে ট্রাই টু পপুলারাইজ, জনপ্রিয় করার চেষ্টা করে, দিস টু বুকস, এই দুটো বইকে, দেন কমা দিয়ে আমরা পরের সেন্টেন্সটি লিখব, ইট উড ব্রিং অর্থাৎ ভবিষ্যতে এটা আনবে কি, গ্রেট বেনিফিট টু দ্য নেশন, দেশের পক্ষে একটা গ্রেট বেনিফিট বা মঙ্গল সাধন করবে। তো ইফ দে ট্রাই টু পপুলারাইজ, বা ইফ দে ট্রাই টু কি, পপুলারাইজের পরিবর্তে আমরা বলতে পারি প্রমোট অর্থাৎ জনসাধারণের মধ্যে এটা প্রচলন করার চেষ্টা করে। দিস টু বুকস উড ব্রিং বা উড গিভ, কি দেবে, গ্রেট বেনিফিট, বা আমরা বলতে পারি হিউজ বেনিফিট, বা হিউজ বেনিফিটের পরিবর্তে আমরা বা অফারও বলতে পারি। বেনিফিট বা এখানে বেনিফিট বা অ্যাডভান্টেজ বলতে পারি। অ্যাডভান্টেজ দেবে আমাদের কি, অ্যাডভান্টেজ, গিভের পরিবর্তে এখানে অফার বলতে পারি। তো অ্যাডভান্টেজ দেবে আমাদের, আর বা আমাদের এটা লাভ আনবে কিন্তু, বা দেশের পক্ষে একটা ভালো লাভদায়ক হবে বা মঙ্গল সাধন করবে, এমন কিন্তু আমরা এখানে বলতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং যারা প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে বেশি করে দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তোমাদের জন্য পরবর্তীতে আরও ক্লাস আসবে। তো ধন্যবাদ, চলো আজ এই পর্যন্তই।